হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের দাদার বাড়িতে উরুস হচ্ছে। এটা হচ্ছে পাগলা ঘরে উরুস বলে আমাদের এখানে। তো এখানে কী কী করে আমরা দেখাই। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে। অলরেডি 3 পাতিল রান্না করা হয়েছে, আর এটাই লাস্ট 3 পাতিল বসানো হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাইতেছি। তো পুরোপুরি একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এটাই হচ্ছে পাগলা ঘর। এখানে একজন পাগল থাকতো অনেক আগের কথা, আমাদের জন্মের আগে। মানে শুনছি আমি আমাদের বাবা, চাচা, দাদা দাদির কাছ থেকে এখানে নাকি ধ্যানে বসতো। যে এগুলা খিচুড়ি রান্না হয়ে গেছে, আর ওইখানে 3 পাতিল রান্না বসাই দিছে। আর এই খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের এখানে উরুষে কী করেন আপনাদের কমেন্টে জানাবেন। এই গাছের নিচে ওই পাগল থাকতো, ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এখানে একটা সাপও নাকি আছে, প্রায় নাকি এই সাপটা নাকি এক এক সময় এক এক রকমের হয়ে থাকে। এটা শোনা কথা, ওনাদের কাছ থেকে, মনিগুইর কাছ থেকে শুনছি। এটা অনেক পুরানো একটা গাছ। এখানে নাকি ধ্যানে থাকতো, ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল, কিছু অলৌকিক ঘটনাও ঘটছে এখানে। ওই কারণ থেকে এখানে প্রতি বছর একটা উরুস হয়। এটা ভিতরে সাজানো হয়েছে। আর উরুসে কী কী হয়, যারা উরুস করে গ্রামে তারা তো জানেন। ছোট ভাইরা ফুল দিয়ে সাজাইতেছে ঘরটাকে। এখানে রাত্রে উরুস করবে, মানে উরুসে যেরকম গান বাজনা হয় ওইগুলা করবে। খুব সুন্দরভাবে সাজানো হইতেছে ফুল দিয়ে। এটা আমাদের এখানে প্রতি বছরই হয়ে থাকে। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখাই। যে গাছটাকে সাজানো হইতেছে, গাছের নিচে একটা সাপ আছে। এটা প্রায় সময় অনেক মানুষ দেখতে পায় ওই সাপটাকে। বসার জায়গাটাকে সাজানো হইতেছে, সাজানো শেষ। যে আমরা এখন দাদার বাড়িতে আসছি। দাদার বাড়িতে আসার পর যে ছোট বোনের মেয়ে, আমার মেয়ে, ওদেরকে সবাই একসাথে ছবি তুলতেছি। তো অনেকদিন পর আসলাম দাদার বাড়িতে, অনেকদিন যাবৎ আসা হয় না। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে খিচুড়ি দেওয়া শুরু করছে। পুরো গ্রামের সব মানুষরা এখান থেকে খিচুড়ি নিয়ে যাবে এখন। আশেপাশে যারা আছে সবাই আসতেছে খিচুড়ির জন্য। সবাইকে খিচুড়ি দেওয়া হইতেছে, কাউকে বাদ যাবে না, সবাইকে খিচুড়ি দেওয়া হবে। আর খিচুড়িটা কিন্তু সত্যি অসম্ভব মজা। এই যে উরুষে খিচুড়ি, সন্ধ্যা হয়ে গেছে রান্না শেষ করতে করতে। গরম গরম খিচুড়ি আছে মহিষের মাংস দিয়ে খিচুড়িটা। আর সবসময় উরুষে খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। হয়তো বা গ্রামে যারা খান তারা বলতে পারবেন এই উরুষের বিরিয়ানিগুলো কীরকম লাগে। বারবার বিরিয়ানি বলতেছি, বিরিয়ানি না, সরি, খিচুড়ি। অসম্ভব মজা। আমার সবসময় এই খিচুড়িগুলো পছন্দ হয়, কেন অনেকগুলো রান্না যখন হয় খিচুড়ি খুব ভালো লাগে। আর বিশেষ করে মহিষের মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে, মাংস খুব সিদ্ধ হয়েছে। কি বাবা, তুমি খাবা? তুমি খাবা? তুমি খিচুড়ি খাবা? সত্যি অনেক ভালো হয়েছে। তো আপনাদের এখানে এরকম উরুস হয় কিনা জানাবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, দেখা হবে নতুন করে একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।